হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই যে এখানে অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছেন, কেন জানেন? আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, মানে আজকে বলতে আমি বয়সটাতে পরে দিচ্ছি, মানে বাড়িতে একটা অনুষ্ঠান দাদা দাদির নামে, মানে মানে হুজুর টুজুর বলবো, আবার আত্মীয় স্বজনদেরকেও খাওয়াবে, এই জন্য আর কি মুরগি ভিজায় রাখছে, মনে হয় আগে আনছে, তারপরে এগুলো ভিজায় রাখছে। তো আমি আবার ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই, যেহেতু একটা বিশাল আয়োজনের ব্যাপার স্যাপার, প্রায় মানে আমাদের 3 ফ্যামিলি, বাইরের কিছু মানুষ, আবার হুজুর 6-7 জন এরকম। তো এগুলো করে আবার আমার বলতেছে যে আপা আলু ভর্তাটা বানাই ফেলেন। তো আমি আলু ভর্তাটা বানানোর জন্য মরিচ টরিচ একদম কষলায় নিতেছি। আর আমার হাতে আলু ভর্তা সবাই একটু বেশি পছন্দ করে, সেজন্য হয়তো বা মানে সব কাজ করে অনেক সময় আমার জন্য আলু ভর্তাটা রেখে দেয়, ওই যে আমি বানাবো মজা করে খাবে। আর নর্মালি আমি বানাই আমি খেতে পারিনি, হচ্ছে আমার প্রবলেম। তো সকালে নাস্তা তো আলু ভর্তা হলেই ভালো লাগে, সবচেয়ে বড় কথা। এখানে আলু ভর্তা বানায় একদম খুদের ভাত, সাথে ডিম ভাজি নিয়ে বসে গেছি আমি আর সুমাইয়ায়। সবার খাওয়া শেষ হয়ে গেছে, আম্মা আর ছোটো ভাই বউ, মানে সবাই খাওয়া শেষ। না না সরি, আমি আর সুমাইয়া খেতে বসছি, আমার আর মা ওইরা আসছিলো নরসিংদী থেকে, ওনাদের সবার খাওয়া শেষ হয়ে গেছিলো। আর খুদের ভাত, অনেকেই বলে খুদের ভাত, অনেকেই বলে মুইট্টা, অনেকেই বলে চচ্চড়ি, অনেকেই বলে বউয়া ভাত, অনেকে বলে বউ ভাত, মানে এক একজন এক এক ধরনের কথা বলে। আর এখানে রান্না শেষ হওয়ার পর আমি একদম গোসল টোসল দিয়ে আসছি, একটা নতুন জামা পরছিলাম, যেহেতু বাড়িতে একটু মেহমানের আয়োজন, তাই একটা নতুন জামা, নতুন বলতে আরও 2 দিন পরছি, পরে ওই দিনও পরে নিলাম। জামাটা অনেক সুন্দর, অরেঞ্জ কালারের মধ্যে ড্রেসটা। পরে সবাই খাওয়ার জন্য চলে আসছে। এই যে এক পাতিলা ডাল রান্না করছে, মুরগির মাংস রান্না করছে, হুজুরদের খাওয়া প্রায় শেষ। এখানে গরুর মাংস রান্না করছে, কী সুন্দর ইয়াম্মি একটা কালার আসছে, জাস্ট ওয়াও। পরে ভাত রান্না করছে, ভাতটা অনেক রান্না করছে, মানে সালাদ টালাদ যাই বলেন, মানে সব ধরনের আয়োজন ছিল। করলা ভাজি করছে। আর এই যে সুমাই আর সাদিয়ার আমি ভাত দিছি, ওরা ভাত খাইতে বসছে। আর এই যে লোকটা চেনেন, এটা হচ্ছে আমার ছোটো চাচা, ওনার ভয়ে আমি ভিডিও করতে পারি না, তো ওই দূর থেকে একটু শর্ট নিছি। আর এখানে পোলাপাইন খেলতেছে বিকেলে, ওদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমার আবার এগুলা খাওয়া দাওয়া শেষ করে, সব কিছু শেষ করে আমি নিজে বসে গেছি। আমি শুধু ডাল দিয়ে 1 মুঠ ভাত খাইছি, কারণ এগুলো দেখে আমার পেট একদম ভরে গেছে। পরে আমি তাড়াহুড়া করে খেয়ে আবার বের হয়ে গেছি, কারণ আমার হাসপাতালে যেতে হয়েছে, ডাক্তার দেখাবো, আমার ওই যে চুলের ডাক্তার, সেজন্য আমাকে আবার হাসপাতাল যেতে